পুরুলিয়া কোটশিলা ডাবল লাইনের ক্ষেত্রে খুব বড় আপডেট পাওয়া যাচ্ছে। এই প্রথম এই লাইনের ওপরে কাজ করতে দেখা গেল টিটি মেশিনকে। রেলের ভাষায় টিটি মেশিনকে বলা হয় ট্র্যাক টেম্পিং মেশিন। এটি রেল লাইনের যে পাথর অর্থাৎ ব্যারেস্ট রয়েছে এবং কংক্রিটের স্লিপার, এই দুটিকে তুলে ভালোভাবে প্যাকিং করে, যাতে হেভি যে ট্রেনস রয়েছে তা এই লাইনের ওপর দিয়ে চলাচল করতে পারে। লক্ষণীয়ভাবে এই টিটি মেশিন এটি একটি সেলফ প্রপেলড মেশিন, অর্থাৎ এর নিজস্ব ইঞ্জিন রয়েছে এবং সম্পূর্ণভাবে অটোমেটিক এই মেশিন কাজ করতে দেখা যাচ্ছে পুরুলিয়া কোটশিলা নতুন যে ডবল লাইনের কাজ হয়েছে সেখানে। অর্থাৎ রেল লাইন গৌরীনাথ ধাম স্টেশন থেকে পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে রেল ট্র্যাক পাতা হয়েছে সেই রেল ট্র্যাক সম্পূর্ণ হয়ে গেছে এবং এখন এই টিটি মেশিনের সাহায্যে পুরো ট্র্যাকটিকে অ্যালাইনেশন করা হচ্ছে এবং ট্যাম্পিং করা হচ্ছে। অর্থাৎ পুরো প্যাকিংটা সঠিকভাবে দেওয়া হচ্ছে যাতে এর ওপরে রেলের ভারী যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনকে চাপানো যায়। বলাই বাহুল্য যে টিটি মেশিন একটি যথেষ্ট ভারী মেশিন এবং এটি অনেকটাই রেলের ইঞ্জিনের মতোই দেখতে, রেল লাইনের ওপরে চলাচল করে। কাজে যতক্ষণ না রেল ট্র্যাক পাতা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মেশিনটি কিন্তু কোনোভাবেই ট্র্যাকের ওপর নিয়ে আসা সম্ভব নয়। ছবিতে দেখা যাচ্ছে যে পুরুলিয়া কোটশিলা যে সিঙ্গেল লাইনটি রয়েছে যেখানে একজন মানুষ হেঁটে যাচ্ছেন, ঠিক তার পাশে নবগঠিত ডবল লাইন, সেখানে কিন্তু কাজ করছে এই টিটি মেশিন, ট্র্যাক টেম্পিং মেশিন। এটি দেখা যাচ্ছে একটার পর একটা স্লিপারকে কিভাবে ধরে তাকে ঝাঁকিয়ে তার ভেতরে ব্যালেস্টকে পুরে দেওয়া হচ্ছে, অর্থাৎ ব্যালেস্টকে সঠিকভাবে প্যাকিং করা হচ্ছে এর ওপরে। অর্থাৎ এই যে লাইন এটি সম্পূর্ণভাবে অ্যালাইনেশন হয়ে যাবার পর এবং প্যাকিং সম্পূর্ণ হয়ে যাবার পর এই লাইনের ওপরে রেলের যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনকে নিয়ে আসা হবে। প্রথমে ডিজেল ইঞ্জিন চালানো হবে, যে ডিজেল ইঞ্জিনটা WDG-4 অথবা WDM-3A এই ক্লাসের ইঞ্জিনকে নিয়ে আসা হবে এবং তার চলাচল সম্পূর্ণ হওয়ার পর ইলেকট্রিকের যে কাজ চলছে অর্থাৎ ওভারহেডের যে কাজ চলছে তাও সম্পূর্ণ হবে। তারপর WAG-9 ইঞ্জিন এই রুটে চলাচল করবে। নবগঠিত রেল লাইনটি আমরা যা জানতে পারছি 31 মার্চ 2025 মধ্যে এটিকে সম্পূর্ণ করা হবে এবং সেই মতো রেল কাজ শুরু করে দিয়েছে। দেখা যাচ্ছে পুরুলিয়া কোটশিলা নবগঠিত এই ডবল লাইনে যেভাবে কাজ চলছে তাতে আর অল্প সময়ের মধ্যেই পুরুলিয়া ঢোকার ঠিক মুখেই, অর্থাৎ পুরুলিয়া যে শহর রয়েছে যেখানে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় আছে এবং সৈনিক স্কুল আছে, এই অংশটি পর্যন্ত রেল ট্র্যাক সম্পূর্ণভাবে পাতা হয়ে গেছে। এরপরে রেল ট্র্যাকের যে কাজ বাকি রয়েছে সেটি সৈনিক স্কুল থেকে রাঘবপুর মোড় এবং রাঘবপুর মোড় থেকে গোশালা, আর গোশালার থেকে আবার পুরুলিয়া স্টেশন ঢোকার মুখে এই যে খণ্ডটি রয়েছে তার কাজ অনেকটা এগোলেও কিন্তু অনেক জায়গাতে এখনো পর্যন্ত সেই কাজটি সম্পূর্ণ করা হয়নি। প্যাকিংয়ের কাজ চলছে, মাটির ফিলিং সেগুলো চলছে এবং বেশ কয়েকটি জায়গাতে দেখা গেছে যে পাথর বার হয়ে গেছে, শক্ত যে হার্ড রক কাটার কাজ চলছে এবং তারপরে সেখানে সয়েল ফিল করা হবে এবং যে রেল লাইনের যে বেড সেটি তৈরি করার পর সেখানে ব্যালেস্ট দেওয়া হবে। ইতিমধ্যে আমরা দেখিয়েছি আমাদের যে চ্যানেল নিউজ অরবিট 24x7 সেই চ্যানেলের অনেকগুলি সেগমেন্ট সেখানে দেখানো হয়েছে কীভাবে সিগন্যালিংয়ের কাজও জোর কদমে চলছে। টিটি মেশিনের কাজ যেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে কত নিপুণভাবে প্রত্যেকটি যে স্লিপার, হেভি ডিউটি কংক্রিট স্লিপার রয়েছে সেই কংক্রিট স্লিপারের মধ্যে ঢুকে সেখানে ব্যালেস্টকে প্যাকিং করা হচ্ছে,
সেই কাজ আপনারা দেখতে পাচ্ছেন নিউজ অরবিট 24x7 পর্দাতে। এবং সেই কাজ এটি যত ভালোভাবে হবে তত এই লাইনের যে স্ট্রেংথ সেটা বাড়বে, কারণ আগামী দিনে এই লাইনের ওপর দিয়ে প্রথমে 130 কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিতে ট্রেন চলবে এবং পরবর্তীকালে এই গতি আরও বাড়ানো হবে। বর্তমানে পুরুলিয়া কোটশিলা এই যে শাখাটি, সেখানে বন্দে ভারতের মতো গুরুত্বপূর্ণ ট্রেন যেমন চলে, তেমনি পুরী, নতুন দিল্লি, পুরুষোত্তম এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনও এই লাইনের ওপরেই চলাচল করে। বর্তমানে সিঙ্গেল ট্র্যাক হবার জন্য প্রচুর সময় চলে যায় একটি ট্রেন পার হওয়ার পর আরেকটি ট্রেনকে এই লাইনে পাস করতে। ডবল লাইন হয়ে যাবার পর এই সমস্যা একেবারেই চলে যাবে। সেই সাথে সাথে ক্রসিংয়ের যে সমস্যা রয়েছে, গৌরীনাথ ধাম যে ক্রসিং স্টেশনটি রয়েছে সেখানে প্রায় ক্রসিং করাতে হয়, অর্থাৎ বিপরীত দিক থেকে একটি ট্রেন যদি আসে, যতক্ষণ না সে গৌরীনাথ ধাম ওই স্টেশনে এসে পৌঁছবে ততক্ষণ এই দিক থেকে আরেকটি ট্রেন ক্রস করানো সম্ভব হবে না। তো এই যে সমস্যাগুলি রয়েছে, যার জন্য সিঙ্গেল লাইন ট্র্যাকে খুব কম ট্রেন, যতটা প্রয়োজন তার তুলনায় অনেক কম ট্রেন চলাচল করতে পারে। তার জন্য এই যে ডবল লাইন এইটা সম্পূর্ণ হয়ে গেলেই এই পথটিতে, অর্থাৎ যে 37 কিলোমিটার পুরুলিয়া থেকে কোটশিলা ডবল লাইনের যে ট্র্যাকটা হচ্ছে নতুন, তাতে অনেক বেশি সংখ্যায় ট্রেন চলা